হ্যালো ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। তো চলে এসেছি তোমাদের সামনে আরো একটি নতুন ভিডিও নিয়ে। তো সেই ভিডিওটা কি, ক্লাস 11-এর তৃতীয় সেমিস্টার তোমরা শুরু করেছো। জৈব রসায়ন খুবই কঠিন জিনিস, এটা তোমাদের মনে একটা ভুল ধারণা থাকে। কেন না, জৈব রসায়নের টেকনিক, টিপস, মেকানিজম, টার্মিনোলজি এগুলো অনেক কঠিন কঠিন টার্ম থাকে, যেগুলোর জন্য তোমাদেরকে অনেক কঠিন লাগে জৈব রসায়ন। সেই জন্য জৈব রসায়ন তোমরা সঠিকভাবে বুঝতে পারো না। যারা যারা বুঝতে পারছো না, যারা যারা সঠিকভাবে মনে রাখতে পারছো না, কী করে পড়বে, কী করে মনে রাখবে, তো সমস্ত কিছু টেকনিক নিয়ে, সমস্ত কিছু টিপস নিয়ে সহজ ভাষায় সরলভাবে জৈব রসায়নকে বোঝার জন্য আমি চলে এসেছি। ওয়েলকাম টু পিয়ার কেমিস্ট্রি ক্লাস। সহজভাবে জৈব রসায়নকে বোঝার জন্য তোমরা আমার জৈব রসায়নের ভিডিওগুলি দেখতে থাকো। এই ভিডিওগুলি দেখা যদি তোমরা কমপ্লিট করে নাও, জৈব রসায়ন বুঝতে তোমাদের একটুকুও সমস্যা থাকবে না। জৈব রসায়ন জলের মতো সোজা লাগবে। যদি না বুঝতে পারো আমাকে তোমরা বলবে তাহলে, কিন্তু একটি শব্দ, তোমাদেরকে সমস্ত ভিডিও দেখা কমপ্লিট করতে হবে। আমরা প্রত্যেকটা পার্টে জৈব রসায়নের ভিডিও দিতে থাকবো। চ্যাপ্টার অনেক বড়, তো সেই হিসাবে তোমরা সমস্ত চ্যাপ্টারের ভিডিওগুলো ভালো করে ফলো করো। জৈব রসায়নের মধ্যে আর বিন্দুমাত্র তোমাদের সমস্যা থাকবে না, কোনো জড়তা থাকবে না, এইটুকু আমি তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তো চলো শুরু করি জৈব রসায়ন নিয়ে আলোচনা। তো দেখো, আজকে আমরা শুরু করব দ্রুত বিক্রিয়া বা অ্যাডিশন রিঅ্যাকশন। আগের দিন আমরা সাবস্টিটিউশন রিঅ্যাকশন পড়েছিলাম বা প্রতিস্থাপন বিক্রিয়া পড়েছিলাম, তার ভাগ পড়েছিলাম। তো জৈব রসায়নের আরেক ধরনের বিক্রিয়া হলো দ্রুত বিক্রিয়া বা অ্যাডিশন রিঅ্যাকশন। এই রিঅ্যাকশনটা কি না, দুটি জৈব যৌগ বা একটি জৈব যৌগ আর একটি অন্য কোনো যৌগ, দুটি যৌগ যখন পরস্পর যুক্ত হয়ে বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করবে, তাকে বলা হয় দ্রুত বিক্রিয়া। এখন একটা ভিডিও করছে, বলতেই না কোথাটা একটু করা হয়েছে, খাবার করে বলতে। তাহলে দেখো, এ আর বি দুটো বিক্রিয়ক পদার্থ, এখানে এরা পরস্পর যুক্ত হয়ে যে বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করেছে। যেহেতু যুক্ত হয়েছে, সেই জন্য এই বিক্রিয়াকে বলা হবে দ্রুত বিক্রিয়া বা অ্যাডিশন রিঅ্যাকশন। তাহলে জৈব যৌগের যে বিক্রিয়াতে একটি জৈব যৌগ বা একটি জৈব যৌগ অন্য একটি যৌগ অথবা দুটি জৈব যৌগ বা দুই বা ততোধিক জৈব যৌগ, অনেক কম্বিনেশন হতে পারে। তাহলে দুটি যৌগ বা দুটি জৈব যৌগ, একটি জৈব যৌগ একটি অন্য কোনো যৌগ, অথবা দুই বা তার বেশি জৈব যৌগ পরস্পর যুক্ত হয়ে যখন বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করে, সেই বিক্রিয়াটিকে আমরা বলবো দ্রুত বিক্রিয়া বা অ্যাডিশন রিঅ্যাকশন। এই বিক্রিয়া বিশেষত দেখা যায় যেসব অসম্পৃক্ত যৌগ আছে, সেটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন হতে পারে বা অসম্পৃক্ত যৌগ যেমন কিটোন, অ্যাসিড ইত্যাদির ক্ষেত্রে। অসম্পৃক্ত যৌগ যেখানে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন আছে যেসব যৌগে, সেটা কার্যকারী গ্রুপের মধ্যে থাকতে পারে বা কার্বন শৃঙ্খলও থাকতে পারে। সেই সব যৌগের ক্ষেত্রে এই অসম্পৃক্ত যৌগে যখন অন্য কোনো পদার্থ যুক্ত হয় এক্স, তখন তৈরি হয় দ্রুত যৌগ। তাহলে দ্রুত বিক্রিয়াতে বা অ্যাডিশন রিঅ্যাকশনে যেই যৌগটা উৎপন্ন হবে তাকে আমরা বলবো দ্রুত যৌগ। এই বিক্রিয়ায় সাধারণত বন্ধন ক্রম কমে
গ্রুপের সংখ্যা বৃদ্ধি পায়। এগুলো হচ্ছে তোমার অ্যাডিশন রিঅ্যাকশনের একটা বৈশিষ্ট্য হিসাবে বলতে পারো। এখানে বিক্রিয়ার ফলে কি হয় না বন্ধন ক্রম কমবে, বন্ধন ক্রম কমে যাবে। আর কি না নতুন এক বা একাধিক পরমাণু যুক্ত হবে, এটাকে বলা হয় অ্যাডিশন রিঅ্যাকশন। তাহলে অ্যাডিশন রিঅ্যাকশন বা যুত বিক্রিয়া এই জিনিসটা সম্পর্কে আমরা বেসিক আইডিয়া পেলাম। এরপর আমরা দেখব এই অ্যাডিশন রিঅ্যাকশন কি কি জিনিস থাকে। এক রিঅ্যাকশনটাকে যদি আমরা ডিটেলসে লিখি, রিঅ্যাক্ট্যান্ট যে কোনো রিঅ্যাক্ট্যান্ট হতে পারে, আর এইখানে থাকবে রিয়েজেন্ট। রিঅ্যাক্ট্যান্টের সঙ্গে রিয়েজেন্ট যোগ হতে পারে, দিয়ে তৈরি করবে প্রোডাক্ট। এই প্রোডাক্টটা হবে অ্যাডিশনাল প্রোডাক্ট বা অ্যাডিশন প্রোডাক্ট। আবার রিঅ্যাক্ট্যান্টের সাথে রিঅ্যাক্ট্যান্টটা যুক্ত হয়ে যায় অনেক সময়। তো দুরকম কম্বিনেশন হতে পারে, রিঅ্যাক্ট্যান্ট প্লাস রিয়েজেন্ট অথবা রিঅ্যাক্ট্যান্ট প্লাস রিঅ্যাক্ট্যান্ট, বিক্রিয়ক প্লাস বিক্রিয়কও যুক্ত হয়ে যায় রিয়েজেন্টের উপস্থিতিতে। তো এখানে রিয়েজেন্ট কি ধরনের ব্যবহার করব আমরা, বা কোন বিক্রিয়ায় কি ধরনের রিয়েজেন্ট ব্যবহার হয়, তার উপর নির্ভর করে আমরা এই দুটো বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করতে পারি, দুই ভাগে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে ইলেকট্রোফিলিক অ্যাডিশন, ইলেকট্রোফিলিক অ্যাডিশন, আর একটা হচ্ছে নিউক্লিওফিলিক অ্যাডিশন। এই দুই ধরনের যুত বিক্রিয়া আমরা দেখতে পাই। ইলেকট্রোফিলিক অ্যাডিশন কি না, যেখানে রিয়েজেন্ট হবে ইলেকট্রোফাইল, অর্থাৎ যৌগ যৌগে যখন ইলেকট্রোফাইল যুক্ত হয় তখন তাকে বলা হয় ইলেকট্রোফিলিক অ্যাডিশন। তাহলে নিউক্লিওফিলিক অ্যাডিশন কাকে বলবো না, যখন নিউক্লিওফাইল যুক্ত হয়। তখন সেই বিক্রিয়াকে আমরা বলবো নিউক্লিওফিলিক অ্যাডিশন। এই অ্যাডিশন বিক্রিয়াগুলো দেখতে কিরকম হয় একটা দুটো উদাহরণ দিয়ে যদি আমরা বলি। ইলেকট্রোফিলিক অ্যাডিশন বা নিউক্লিওফিলিক অ্যাডিশনের ক্ষেত্রে যেমন ধরো একটা আমরা উদাহরণ দিলাম CH3CH ডবল বন্ড CH2। তাহলে এখানে এটা অসম্পৃক্ত যৌগ, দ্বিবন্ধন আছে, এর সাথে যদি আমরা হাইড্রোজেন যোগ করি, নিকেল হিট, এটা কন্ডিশন, আর নিকেল এখানে অনুঘটক। তাহলে এটা হচ্ছে বিক্রিয়ক আর এটা হচ্ছে বিকারক বা রিয়েজেন্ট। এই দুটো পরস্পর যুক্ত হবে, যুক্ত হয়ে কি তৈরি হবে, প্রোডাক্ট তৈরি হবে। এখানে এটা কিভাবে যুক্ত হচ্ছে দেখো, CH3CH2 হাইড্রোজেনকে আমি ভেঙে লিখলাম,
এখানে দ্বিবন্ধ আছে, মানে এই কার্বন গুলো তড়িৎ ঋণাত্মক, কারণ এইগুলো sp2 সংকরায়ন আছে, এখানে এস ক্যারেক্টার বাড়ছে, তার মানে কার্বনের তড়িৎ ঋণাত্মকতা বাড়ছে। তাহলে এই অংশের থেকে তড়িৎ ঋণাত্মক, বা হাইড্রোজেনের থেকে এই অংশটা তড়িৎ ঋণাত্মক। তাহলে কি হবে না, এই দ্বিবন্ধন এসে হাইড্রোজেনের মতো তড়িৎ ধনাত্মক পরমাণুকে ক্যাপচার করতে চাইবে, তখন এই হাইড্রোজেন গিয়ে এই কার্বন পরমাণুতে যোগ হবে, কারণ দুটোই ঋণাত্মক অংশ। এর ফলে কি তৈরি হয় না, CH3CH2, এখানে একটা হাইড্রোজেন যোগ হয়ে গেল, এখানে একটা হাইড্রোজেন যোগ হয়ে গেল, এখানে দ্বিবন্ধন ছিল, এখানে এক বন্ধন হয়ে গেল। তার মানে কি, এখানে বন্ধনের সংখ্যা তোমার কমে গেল। অ্যাডিশন রিঅ্যাকশনের বৈশিষ্ট্য, বন্ধনের সংখ্যা কমবে, অসম্পৃক্ত যৌগের সঙ্গে বিক্রিয়া করবে। তাহলে হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে এটা যুক্ত হয়ে গেছে, সেই জন্য এই বিক্রিয়াটাকে আমরা বলবো অ্যাডিশন বিক্রিয়া বা যুত বিক্রিয়া। এটা বোঝা গেল। এরকম আরো যদি একটা উদাহরণ দিই, ধরো CH triple bond CH, এটা আমরা মাধ্যমিকে পড়েছিলাম। এখানে যদি ব্রোমিন যোগ করি, 2 অণু ব্রোমিন যোগ করলে এখানে তৈরি হবে 4টা বিয়ার। তাহলে এখানে ব্রোমিন যুক্ত হচ্ছে, এটা একটা অ্যাডিশন রিঅ্যাকশন। ছিল অসম্পৃক্ত যৌগ, হয়ে গেল সম্পৃক্ত যৌগ। CH3CH double bond CH2 HBr, হাইড্রোজেন ব্রোমাইড। এখানে হাইড্রোজেন হচ্ছে ধনাত্মক অংশ, ব্রোমিন ঋণাত্মক অংশ। এই দ্বিবন্ধন ভেঙে দিয়ে ধনাত্মক অংশকে ধরবে। এই দ্বিবন্ধন যাচ্ছে মানে কি, এই কার্বনে ইলেকট্রন ঘাটতি হচ্ছে, তখন এই ব্রোমিন এসে এই ইলেকট্রন ঘাটতি পূরণ করছে। তখন কি হচ্ছে না, CH3CH এর সঙ্গে ব্রোমিন যুক্ত হয়ে যাচ্ছে, এটা CH2 ছিল, এর সাথে হাইড্রোজেন যুক্ত হয়ে গেল। তাহলে দেখো পরস্পর যুক্ত হচ্ছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে যুত বিক্রিয়া। এখানে যতগুলো পরমাণু যুক্ত হয়েছে, যেমন হাইড্রোজেন, এটা নিউক্লিওফাইল, এটা ছেড়ে দাও, HBr, এগুলো সব তড়িৎ ধনাত্মক। এখানে আমাদের বিক্রিয়াটা একটু অমিট করছি, এটা পরে আসবো। এই দুটো হচ্ছে তড়িৎ ধনাত্মক। তড়িৎ ধনাত্মক মানে কি, এরা ইলেকট্রোফাইল। তাহলে এখানে ইলেকট্রোফাইল যুক্ত হচ্ছে, সেই জন্য এটা ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন। বোঝা গেল? বোঝা গেল। ইলেকট্রোফাইল যুক্ত হচ্ছে কি করে বুঝলাম না, হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এটা তড়িৎ ধনাত্মক। এখানে সোজা ভাষায় আমরা বলতে পারি, যখন রিঅ্যাক্ট্যান্ট হবে ইলেকট্রোফাইল, তখন তাকে আমরা বলবো ইলেকট্রোফিলিক যুত বিক্রিয়া। তবে উদাহরণ আমরা এভাবে হিসাব করতে পারি। এরপরে আরেক ধরনের যুত বিক্রিয়া আমরা দেখেছিলাম, সেটা হচ্ছে নিউক্লিওফিলিক যুত বিক্রিয়া। নিউক্লিওফিলিক যুত বিক্রিয়া কাকে বলবো না, যেখানে নিউক্লিওফাইল যুক্ত হবে। একটা বিক্রিয়া লিখলাম CH3CHO, কি হলো রে, CH3CHO, জল আছে কার কাছে?
নাই CH3CHO এটা একটা যৌগ, এর সঙ্গে ধরো আমি অ্যাড করলাম HCl। তাহলে কি ঘটবে, কিভাবে ঘটছে এটা আমরা পরে গিয়ে দেখবো। এই বিক্রিয়াটা যে কি বিক্রিয়া সেটা আমরা কিভাবে চিনবো না। CH2 এর গঠন যদি আমরা লিখি এটা, তাই তো। আর HCl কে আমরা একটু ভেঙে দেখলাম, H আর Cl, এখানে Hটা হচ্ছে ডেল্টা প্লাস, Clটা হচ্ছে ডেল্টা মাইনাস। তাহলে এখানে যদি এটা বিক্রিয়া করে কি হবে, এখানে অক্সিজেন হচ্ছে আনস্যাচুরেটেড বা অসম্পৃক্ত অবস্থা কোনটা আছে, এই অংশটা, এইটা অসম্পৃক্ত অংশ। তাহলে এখানে অক্সিজেন হচ্ছে ডেল্টা মাইনাস আর কার্বন হচ্ছে ডেল্টা প্লাস, ঠিক আছে। তাহলে এখানে কার্বন যেহেতু ডেল্টা প্লাস, বিক্রিয়কে ডেল্টা মাইনাস এসে কার্বনের সাথে যুক্ত হচ্ছে, তখন অক্সিজেন গিয়ে ডেল্টা প্লাসের সাথে যুক্ত হচ্ছে। কি তৈরি হচ্ছে তাহলে দেখো, CH3C এদিকে হয়ে যাচ্ছে OH, এদিকে Cl, এদিকে H। ডবল বন্ড ছিল ভেঙে গেল, বন্ধনটা চলে গেল, মানে এক বন্ধন হয়ে গেল। ও যদি H এর সঙ্গে যুক্ত করে কি হবে না, OH হয়ে যাবে। আর হাইড্রোজেন তো এখানে ছিল, Cn এসে এই কার্বনে যুক্ত হলো, ঠিক আছে। এখানে একটা প্রসঙ্গ, যে যখন আমরা ইলেকট্রোফিলিক অ্যাডিশন দেখেছিলাম, ইলেকট্রোফিলিক যুক্ত বিক্রিয়াতে আমরা বন্ধনকে গিয়ে ডেল্টা প্লাসে অ্যাটাক করতে দেখেছিলাম। এখানে মাইনাস এসে ডেল্টা প্লাসে অ্যাটাক করছে কেন, কারণ এই অংশটা হচ্ছে স্থায়ী, সেজন্য মাইনাস এসে স্থায়ী অংশে অ্যাটাক করে, এই গিয়ে প্লাসে অ্যাটাক করবে না। দুটো পার্থক্য আছে ইলেকট্রোফিলিক এবং নিউক্লিওফিলিক অ্যাডিশনের মধ্যে। ইলেকট্রোফিলিক অ্যাডিশনের বিক্রিয়াতে কি হয়, বিক্রিয়ক যে বিকারককে আঘাত করে। নিউক্লিওফিলিক অ্যাডিশনের উল্টোটা হয়, বিকারক এসে বিক্রিয়ককে আঘাত করে। এখানে এই ধরনের প্রশ্ন থাকবে, কোন একটা বিক্রিয়া দিয়ে দিল, দিয়ে বললো এই বিক্রিয়াটা কোন ধরনের বিক্রিয়া, অনেকগুলো অপশন থাকলো, তার মধ্যে তোমাকে খুঁজতে হবে। এখানে এই জন্য বিক্রিয়ার টাইপ গুলো আমাদেরকে জেনে রাখতে হচ্ছে। তো এটা গেল অ্যাডিশন বিক্রিয়া বা যুত বিক্রিয়া। এখানে আরেক ধরনের বিক্রিয়া আছে, সে বিক্রিয়াটা হচ্ছে অপনয়ন বিক্রিয়া। অপনয়ন বা এলিমিনেশন, অপনয়ন বিক্রিয়া বা এলিমিনেশন রিঅ্যাকশন। এখানে কি হয় না, এলিমিনেট হয়ে যায়, এলিমিনেট হয়ে যায় মানে কি বাদ হয়ে যায় পুরোপুরি। প্রতিস্থাপনা বাদ হতো, কিন্তু তার জায়গায় অন্য কেউ আসতো, এখানে পুরোপুরি এলিমিনেট হয়ে যাবে, কিন্তু তার জায়গায় অন্য কেউ আসবে না। তো একটা তোমার ইয়ে আছে, কি বলবো, একটা বৈশিষ্ট্য আছে, সেটা আমরা দেখবো। আগে বিক্রিয়াটা কাকে বলে দেখে নে। ধরো একটা বিক্রিয়ক ছিল RX, এর সাথে বিক্রিয়া করলো B, তৈরি হলো R। এখানে B যুক্ত হলো না, এক্সট্রাও চলে গেল, তার মানে কি একবারে চলে যাচ্ছে। এটাকে বলা হচ্ছে অপনয়ন বিক্রিয়া
বা এলিমিনেশন রিঅ্যাকশন। এই বিক্রিয়া আমরা দেখে কি করে চিনবো? না, এই বিক্রিয়ায় বিক্রিয়াজাত যেটা তৈরি হবে সেই বিক্রিয়াজাত সবসময় অসম্পৃক্ত হবে। অর্থাৎ এখানে যে গ্রুপটা চলে যাচ্ছে তার ফলে এখানে বন্ধন সংখ্যা বৃদ্ধি পাবে। এই বিক্রিয়াটা দেখে আমরা বলবো যে এটা এলিমিনেশন রিঅ্যাকশন। এই এলিমিনেশন রিঅ্যাকশন দুই ধরনের হয়। একটা হচ্ছে E1 E2। E1 মানে হচ্ছে এলিমিনেশন 1, যেরকম আমরা SN1 পড়েছিলাম, এখানেও এলিমিনেশন 1 আর এলিমিনেশন 2 এই দুই ধরনের বিক্রিয়া হয়। এলিমিনেশন 2 বিক্রিয়া। আরেকটা হয় E1CB, সেটা আমরা এখন পড়বো। একটা উদাহরণ দিলাম, ধরো CH3CH3 OH, এখানে আমরা দিলাম OH, তাহলে এখানে ডেল্টা প্লাস অংশ কোনটা? এটা। আর এটা ডেল্টা মাইনাস অংশ হচ্ছে এটা। এখানে ETOH মানে ইথানল দেওয়া হলো। ETOH এর ভূমিকাটা আমরা বলবো। তো ETOH এর ফলে কি হয় না, CH3CH ডবল বন্ড CH2, এখানে কি হয় না, তোমার বন্ধন সংখ্যা কিন্তু বাড়বে। সেই জন্য এটাকে বলা হচ্ছে এখানে OH এর কিন্তু অস্তিত্ব নেই প্রোডাক্টে, অথচ বন্ধন সংখ্যা বাড়ছে। এই ধরনের বিক্রিয়াকে আমরা বলবো এলিমিনেশন বিক্রিয়া। এই এলিমিনেশন বিক্রিয়ার মেকানিজমটা আমরা দেখাই কিভাবে ঘটে। তখন আমরা এই বিক্রিয়াটা এরকম ভাবে লিখতে পারি CH3CH3OH। এখানে একটা জিনিস আমাদেরকে জানতে হবে, সমস্ত জৈব যৌগের ক্ষেত্রে এই নিয়মটা প্রযোজ্য যে OH গ্রুপ বা যে কোনো কার্যকরী গ্রুপ, এখানে OH আছে, অন্য জায়গায় অন্য কিছু থাকতে পারে, OH গ্রুপ বা যে কোনো কার্যকরী গ্রুপ যে কার্বনের সাথে যুক্ত থাকবে সেই কার্বনটিকে বলা হয় আলফা কার্বন, এবং এই আলফা কার্বনের সঙ্গে যে হাইড্রোজেন যুক্ত থাকবে সেটা আলফা হাইড্রোজেন। এটা বোঝা গেল? এরপরে এদিকে যেতে পারি, এদিকে যেতে পারি, যে কোনো দিকে যেতে পারি। এই কার্বনটার নাম হয়ে যাবে তখন ধরো বিটা, এটারও নাম হয়ে যাবে বিটা। আলফার পরের কার্বন হচ্ছে বিটা। কি বললাম, বোঝা গেল? এরপরে যদি কার্বন থাকে তখন তার নাম হয়ে যাবে গামা, ডেল্টা। তাহলে কার্বনের নাম যদি আলফা বিটা আমরা দিই, আলফা কার্বনে যে হাইড্রোজেন যুক্ত আছে সেই হাইড্রোজেনটা হচ্ছে আলফা হাইড্রোজেন, বিটা কার্বনে যে হাইড্রোজেনটা যুক্ত আছে সেটা হচ্ছে বিটা হাইড্রোজেন। এরপরেও যদি কার্বন থাকে তাকে আমরা গামা কার্বন বলতে পারি, সেখানেও যে হাইড্রোজেন থাকবে তাকে আমরা গামা হাইড্রোজেন বলবো। তো আপাতত আলফা বিটাটা নিয়ে শুরু করি। এই গঠনটাকে আমি একটু সাজিয়ে লিখলাম, CH3টাকে CH2H এইভাবে লিখলাম। এরপর কি হয়, এটা তো বিক্রিয়ক,
বিকারক কি ছিল না KOH। এখানে K প্লাস আর OH মাইনাস আছে, এই OH মাইনাসটা গিয়ে বিটা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে জল তৈরি করবে। তখন এই বন্ধনটা ভেঙে এসে এখানে দ্বিবন্ধন করবে, এই OH-টা ভেঙে গিয়ে পটাশিয়ামের সাথে যুক্ত হবে, গিয়ে তৈরি হবে এটা। দেখো এটা থেকে এটা তৈরি হবে, এটা দ্বিবন্ধন করে গেল CH ডবল বন্ড CH2, OH-টা বেরিয়ে গেল, যুক্ত হলো। না বোঝা গেল না, বল K প্লাস আর OH, KOH তৈরি হয়ে গেল। এখানে বিআর দিলে আর একটু সুবিধা হতো বোঝার জন্য, দুটো একই হয়ে যেত। নাহলে এটা যদি ব্রোমিন দাও কোনো সমস্যা নেই, ব্রোমিন একটু বুঝতে সমস্যা সুবিধা হবে, দুটো আলাদা গ্রুপ। তাহলে ব্রোমিন গিয়ে K এর সাথে যুক্ত হয়ে গেল, তাহলে তৈরি হয়ে গেল KBr, তাই তো। আর এখানে এটা তৈরি হয়ে গেল জল, আর এটা তৈরি হলো এটা। এটা বোঝা গেল। এই বিক্রিয়াটাতে কার্যকারী গ্রুপের কার্বন আর তার পরের কার্বন দুটো যুক্ত আছে। এখানে দুটো কার্বন যুক্ত হয় বিক্রিয়া, একটা হচ্ছে আলফা আর একটা বিটা। বিক্রিয়াতে সে বিটা কার্বনের হাইড্রোজেনকে আঘাত করে, তার ফলে এই বন্ধনটা ভেঙে দ্বিবন্ধন করে আলফা আলফা বিটার মাঝে দ্বিবন্ধন তৈরি হয়। সেই জন্য এলিমিনেশন রিঅ্যাকশনের আরো একটি নাম আছে আলফা বিটা এলিমিনেশন। যেহেতু আলফা বিটার মধ্যে এলিমিনেশনটা ঘটছে, কি বললাম বোঝা গেল? এই বিক্রিয়াটাকে দেখো, এটা যদি বিক্রিয়ার ধাপ দেখি, এখানে এইটা একটা বিক্রিয়ক আছে, এটা একটা বিকারক আছে, তাই তো। এর যদি রেট বা বিক্রিয়ার হার আমরা দেখি, বিক্রিয়ার হার সমান কি বলবো, K ইন্টু এটার গাঢ়ত্ব প্লাস এটার গাঢ়ত্ব। তাহলে এখানে দুটো আছে, একটা হচ্ছে CH3 CHBr CH3 আর একটা আছে KOH, তাহলে 1 1 হচ্ছে। যেহেতু বিক্রিয়াতে দুটি পদার্থ অংশগ্রহণ করছে, এটি দ্বিতীয় ক্রমের বিক্রিয়া, দ্বিতীয় ক্রমের বিক্রিয়া, সেই জন্য এর নাম হচ্ছে E2 এলিমিনেশন 2। তাহলে এটা কেন E2 সেটা বোঝা গেল। এবার আরেকটা উদাহরণ দিই। এটা এর সাথে আমি যুক্ত করলাম ধরো H2SO4, বিক্রিয়া করলো H2SO4। H2SO4 এর দুটো অংশ, একটা H আর একটা HSO4, তবে তো H2SO4 হচ্ছে। এই বিক্রিয়ার ক্ষেত্রে কি হয় না, H2SO4 এর যে H, এটা কি আধান আছে না ডেল্টা প্লাস, এটা কি আছে না ডেল্টা মাইনাস। তাহলে অ্যাসিড মানে এরা H প্লাস সবসময় দান করবে, এই H প্লাসটা OH গ্রহণ করবে, গ্রহণ করার পরে কি করবে, এটা আমরা একটু মুছে দিই। তাহলে এই হাইড্রোজেনটা
বা এই অক্সিজেনটা এই হাইড্রোজেনটাকে ধরলো, তখন এই বন্ধনটা ভেঙে গেল। তখন তৈরি হয়ে যাবে CH3C CH3CH3 OH2 প্লাস, কারণ অক্সিজেন তাকে হাইড্রোজেন একটা এক্সট্রা নিয়ে এসছে, তাহলে এই জন্য এখানে ইলেকট্রন ঘাটতি হয়ে গেছে, এই জন্য OH2 প্লাস হলো। এরপর এখানে যেটা কি থাকলো না, এখানে HSO4 মাইনাস হয়ে গেল। এই ধাপে কি হয়, এটা তো বিক্রিয়াতে অংশগ্রহণ করছে না, OH2 জল হিসাবে বেরিয়ে যায়। বেরিয়ে গেলে কি পড়ে থাকবে, CH3C CH3CH3 এখানে প্লাস কার্বোক্যাটায়ন হয়ে গেল। এই কার্বোক্যাটায়নে HSO4 মাইনাস এখানে আছে। এই কার্বোক্যাটায়ন কি করে, একটু ভেঙে লিখছি এইটাকে, আর এটা হচ্ছে আলফা, যে কোনো একটাকে আমরা বিটা ধরতে পারি, এটাও বিটা এটাও বিটা এটাও বিটা। এই HSO4 মাইনাস দিয়ে আবার এই বিটা হাইড্রোজেনকে ধরলো, তখন এখানে কি বন্ধন হয়ে গেল। তাহলে এখানে তৈরি হয়ে গেল CH3C ডবল বন্ড CH2 CH3। দেখো বন্ধন বেড়ে যাচ্ছে। এটা আমরা এত ঘুরিয়ে কেন দেখালাম না, এই ধরনের এলিমিনেশন বিক্রিয়া দেখো আগে গ্রুপ বেরিয়ে যাচ্ছে। যেখানে লিভিং গ্রুপ ছিল ব্রোমিন, আগে বিকারক অ্যাটাক করার পর লিভিং গ্রুপ বেরিয়ে যাচ্ছিল। এক্ষেত্রে কি হচ্ছে, লিভিং গ্রুপ আগে বেরিয়ে যাচ্ছে, তারপর এখানে বিক্রিয়ক গিয়ে অ্যাটাক করছে, যে দ্বিবন্ধন তৈরি হচ্ছে। এই অংশটাতে দেখো বিক্রিয়ক ছাড়া আর কোনো পদার্থ নেই, আচ্ছা কি? তাহলে এর যদি হার আমরা দেখি, এই বিক্রিয়ার হার, তাহলে কে ইন্টু তোমার এটা যেটা আছে, একটাই প্রোডাক্ট একটাই পদার্থ, সেই জন্য ঘাত আসছে 1। এটি প্রথম ক্রমের বিক্রিয়া, সেই জন্য এই বিক্রিয়াটিকে বলা হয় E1। E1 E2-র মধ্যে খুব একটা পার্থক্য নেই। এখানে আমরা পার্থক্য খুব একটা করবো না, শুধুমাত্র বোঝার জন্য দেখালাম যে E2 মানে আগে অ্যাটাক করবে, তারপর লিভিং গ্রুপ বেরিয়ে যাবে। E1 মানে আগে লিভিং গ্রুপ বেরিয়ে যাবে, পরে এসে বিক্রিয়ক যুক্ত হবে বা বিকারক যুক্ত হবে। এই দুটো পার্থক্য দেখালাম। কিন্তু এলিমিনেশন আমরা বুঝবো কিভাবে, না বিক্রিয়ক পদার্থ যা ছিল, বিক্রিয়াজাত পদার্থে দ্বিবন্ধনের সংখ্যা, দ্বিবন্ধন তৈরি হয়েছে, মানে অসম্পৃক্ত যৌগ তৈরি করবে। এইটা থেকে আমরা এলিমিনেশন বিক্রিয়া বুঝতে পারবো। এখানে একটা জিনিস বলে দিই, তাহলে E1 E2 এটা বোঝা গেছে কি যায়নি, বুঝতে পারছি না পারো না? এখানে একটা জিনিস দেখো, প্রতিস্থাপনা আমরা আগের দিন পড়েছিলাম, প্রতিস্থাপনা ব্যবহার করেছিলাম KOH বিকারক প্রতিস্থাপন বিক্রিয়াতে ব্যবহার করা হয়েছিল। এখানে ব্যবহার করছি KOH। কি করে বুঝবো কোন KOH প্রতিস্থাপন করছে, কোন KOH অপনয়ন করছে বা এলিমিনেশন ঘটাচ্ছে, কি করে বুঝবো? না, এখানে KOH এর সঙ্গে জল দিতে হবে। যদি জল থাকে, জলীয় দ্রাবক থাকে, তাহলে ওরা প্রতিস্থাপন বিক্রিয়া ঘটাবে, তাহলে হবে প্রতিস্থাপন। এরকম দুটো একটা তোমাকে বলে দিচ্ছি। আর KOH এর সঙ্গে যদি অ্যালকোহল থাকে, EPOH MeOH, অ্যালকোহল যদি থাকে,
তাহলে এটা হবে অপনয়ন। এরকম একটা উদাহরণ দিই, CH3 CH2Br, তাই তো? এখানে দুটো জিনিস দিলাম, একটা দিলাম KH জল, তখন কি করবে? আর এখানে দিলাম KOH E2H অ্যালকোহল। তাহলে KOH জল যখন দিচ্ছি, KOH এর ডেল্টা মাইনাস এই লিভিং গ্রুপকে প্রতিস্থাপিত করবে, তাহলে এখানে প্রতিস্থাপন বিক্রিয়া ঘটবে, CH3 CH2OH প্রতিস্থাপন ঘটবে। এর সঙ্গে E2H যখন দিলাম তখন হয়ে গেল CH2 ডবল বন্ড CH2। তখন কি ঘটে এটাকে একটু ভেঙে লেখো, এই KOH এর OH মাইনাস দিয়ে এটাকে ধরবে, এটা ভাঙবে, তখন এলিমিনেশন হবে। কি বললাম বুঝে গেল? বুঝতে পারলেন? উপরটাতে KOH এর OH টা যাচ্ছে, তাহলে এখানে দ্বিবন্ধন হচ্ছে, তখন এটা বেরিয়ে যাচ্ছে, গিয়ারটা ভেঙে বেরিয়ে যাচ্ছে, তখন এটা হচ্ছে অপনয়ন, আর এখানে প্রতিস্থাপন। তাহলে KOH জল দিলে প্রতিস্থাপন হচ্ছে, একই বিক্রিয়া। দেখো, একটাতে প্রতিস্থাপন ঘটছে, একটাতে অপনয়ন ঘটছে। তাহলে KOH জল দিলে প্রতিস্থাপন কেন ঘটছে, আর KOH অ্যালকোহল দিলে অপনয়ন কেন ঘটছে? এখানে KOH এর দুটো ধর্ম আছে। KOH ইথানলের উপস্থিতিতে ক্ষারের মতো আচরণ করে, ক্ষার ধর্ম দেখায়। আর KOH যখন জলের উপস্থিতিতে বিক্রিয়া করে তখন নিউক্লিওফাইল হিসাবে কাজ করে। দুটো OH মাইনাস দুটো ক্ষেত্রে হয়, কিন্তু অ্যালকোহলের উপস্থিতিতে ক্ষারের মতো আচরণ করে। তার মানে কি, সে আম্লিক হাইড্রোজেনকে বেশি ধরবে, নিউক্লিওফাইল সে আর একটা নিউক্লিওফাইলকে প্রতিস্থাপিত করবে। সেই জন্য এখানে প্রতিস্থাপন ঘটে, এখানে অপনয়ন ঘটে। তো এটি গেল জৈব যৌগের বা জৈব রসায়নের কিছু বিক্রিয়ার উদাহরণ। এখান থেকে একটা দুটো বিক্রিয়া দিয়ে দিল, বিক্রিয়া দিয়ে বললো এটি কোন বিক্রিয়ার উদাহরণ। এবার যদি প্রশ্ন কঠিন আসে তখন তোমাদেরকে বিকারকের নাম হিসাবে লিখে দিতে পারে, ঠিক আছে? তো জৈব যৌগের এই বিক্রিয়াগুলো আপাতত আমাদেরকে জানতে হবে। আবার যখন পরবর্তী ক্ষেত্রে পড়বো তখন আরো কিছু বিক্রিয়া পড়বো, কিন্তু মূল যে বিক্রিয়া তিনটা, একটা হচ্ছিল প্রতিস্থাপন, একটা দ্রুত বিক্রিয়া, আর একটা অপনয়ন বিক্রিয়া, এই তিনটে সম্পর্কে আমরা জানলাম।